শুরুতেই মেন লিড সুনজাইকে দেখানো হয় যে একটি পাজল সলভ করছিল, তবে এখানে একটি পাজল মিসিং ছিল। এরপর সুনজাই নিজের ছোটবেলার সুইট হার্ট হাইজিনের কথা মনে করতে থাকে। আসলে ছোট থাকতেই তো সুনজাই কোরিয়া থেকে অ্যাব্রডে চলে এসেছিল। তখন থেকে হাইজিনের সাথে ওর আর কোনো রকম যোগাযোগ নেই। যদিও হাইজিনকে অনেকবারই চিঠি পাঠানোর চেষ্টা করেছে, তবে সেগুলো হাইজিনের কাছে পৌঁছায়নি। এরপর আমরা হ্যারি নামে একটি মেয়েকে দেখতে পাই, যার আজকে বার্থডে ছিল। ও তো বারে অনেক নাচানাচি করছিল নিজের বন্ধুদের সাথে। হ্যারি হাইজিনকে কল করে। হ্যাঁ, এটাই হচ্ছে সেই হাইজিন, আমাদের ড্রামার ফিমেল লিড, আর তার সাথে সুনজাইয়ের চাইল্ডহুড সুইটহার্ট। হ্যারি হাইজিনকে অনেক বকা দেয় আর বলে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই যদি আমার বার্থডে পার্টিতে দেরি করে আসিস তাহলে কি করে হয়। হাইজিন হ্যারিকে চিন্তা করতে নিষেধ করে আর বলে, আমি এক্ষুনি আসছি। এরপর হাইজিন তাড়াতাড়ি করে হ্যারির বার্থডে পার্টিতে চলে যায়। তবে এখানে হাইজিনকে দেখে হ্যারির বাকি সব বন্ধুরা তো বলতে থাকে ওরা হাইজিনকে নিয়ে আরও অনেক রকম মজা করতে থাকে, যেটা দেখে হ্যারি রেগে যায়। হ্যারি ওদেরকে উচিত জবাব দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি হাইজিনের কাছে যেতে যায়। তবে তাড়াহুড়ো করতে গিয়ে ও তো সুইমিং পুলে পড়ে যায়, যেটা দেখে সেখানে থাকা সকল ছেলে ওকে বাঁচানোর জন্য ঝাঁপ দেয়। যখন হাইজিন এটা দেখতে পায় তখন ও হ্যারিকে বাঁচানোর জন্য যেতে থাকে, তবে তখন ও সুইমিং পুলে পড়ে যায়। তবে এবার ওকে আর কেউ বাঁচাতে আসে না, কারণ ও অনেকটা আগলি ছিল, না বেশি সুন্দর ছিল না বেশি স্টাইলিশ ছিল। হাইজিন নিজে থেকে উপরে উঠে আসে, ওর মন অনেকটা খারাপ হয়ে যায়, তবে ও নিজেকে সামলে নেয়। হ্যারি আর হাইজিন তো একই বাসায় থাকতো, আর ওদের মধ্যে সবসময় খুনসুটি লেগেই থাকতো। আজ হাইজিনের একটি কোম্পানিতে ইন্টারভিউ ছিল। যখন হাইজিন ওই কোম্পানি থেকে বাইরে বেরোয় তখন দেখতে পায় হ্যারি তো ওখানে ওকে নিতে এসেছে। তবে এখানে তো গাড়ির ভিতরে ও একটি ছেলেকে কিস করছিল, যেটা দেখে হাইজিন রেগে যায়। হাইজিন ওকে অনেক কথা শোনায় আর বলে এরকম কেন প্লেগালের মতো আচরণ করে। আসলে হ্যারি ছিল একটি প্লেগাল। ও ভালোবাসায় বিশ্বাস করতো না। ও মনে করতো ভালোবাসা শুধু ড্রামা, মুভি বা গল্পের বইতেই সম্ভব, রিয়েল লাইফে এটা সম্ভব না। এরপর হাইজিন বাসায় আসে, যেখানে ওর মেল চেক করে দেখতে পায় সেখানে সুনজাইয়ের মেল এসেছে। সুনজাই লিখেছে ও খুব শীঘ্রই দেশে ফিরছে, তাই যেন হাইজিন ওর সাথে দেখা করতে এয়ারপোর্টে চলে আসে। হাইজিন তো অনেক বেশি খুশি হয়ে যায়। ও নিজেদের ছোটবেলার কথা হ্যারির কাছে বলতে শুরু করে। ছোটবেলায় সুনজাই ছিল অনেক বেশি আগলি আর মোটা, কেউ তেমন একটা সুনজাইকে পছন্দ করতো না। তবে হাইজিনই ছিল একমাত্র যে সুনজাইয়ের সাথে বন্ধুত্ব করেছিল। তখন থেকে ওরা দুজন একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। পরের সিনে দেখানো হয় হাইজিন সুনজাইকে পিক করার জন্য যায়, তবে এখানেও সুনজাইকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সুনজাই এখন অনেকটা হ্যান্ডসাম হয়ে গিয়েছে। সুনজাই তো হাইজিনকে চিনতে পারে না আর ওকে ইগনোর করে চলে যায়। আর হাইজিনেরও সাহস হয় না সুনজাইয়ের সাথে কথা বলার, ও অনেক বেশি ভয় পেয়ে যায়। আসলে এই কয় বছরে ও নিজের একদমই খেয়াল রাখেনি। ছোটবেলায় তো হাইজিন দেখতে সুন্দর ছিল, তবে সুনজাই বেশি একটা সুন্দর ছিল না, ও মোটা ছিল। কিন্তু এখন তো উল্টো হয়ে গিয়েছে, সুনজাই অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গিয়েছে আর হাইজিন অনেক বেশি আগলি। তো যাই হোক, এখন আর কি করার, মূলত ও সুনজাইয়ের জন্যই নিজের এই অবস্থা করেছে। হাইজিন হ্যারিকে বলে ও যেন হাইজিন সেজে সুনজাইয়ের সাথে দেখা করে নেয়, কারণ হাইজিন পারবে না এই অবস্থায় সুনজাইয়ের সাথে দেখা করতে, কারণ এখনও অনেক বেশি আগলি হয়ে গিয়েছে। হ্যারিও এতে না বলতে পারে না। হ্যারি হাইজিন সেজে সুনজাইয়ের সাথে দেখা করে। সুনজাই ওকে দেখে খুশি হয় আর ওর সঙ্গে কালকেও দেখা করতে চায়। তবে হ্যারি এখানে ওকে বাহানা দিতে থাকে যে কালকে নাকি ও আমেরিকায় পড়ালেখার জন্য চলে যাবে, যেটা শুনে সুনজাই তখন ওকে একটি ছাতা গিফট করে। আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিনে দেখানো হয় যেখানে একবার সুনজাই ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়ে যায়। ও বৃষ্টিতে অনেক বেশি ভয় পাচ্ছিল, তখনই সেখানে হাইজিন চলে আসে। হাইজিন একটি কাপড় দিয়ে ওকে কভার করে নেয় আর ওকে ইয়ারফোন দিয়ে গানও শোনায়, যাতে ওর ভয়টা একটু কমে। এরপর দেখানো হয় যে সুনজাইয়ের অ্যাব্রডে চলে যাওয়ার দিন চলে আসে, যেখানে ও হাইজিনকে একটি পাজেলের টুকরো দেয়। ও হাইজিনকে বলে যখন আমি আবারও দেশে ফিরে আসব তখন আমরা দুজন মিলে ওই পাজেলটিকে একসাথে সলভ করব। পরের দিন দেখানো হয় হাইজিন যে চাকরির জন্য ইন্টারভিউটি দিয়েছিল সেই চাকরিতে ওকে নিয়ে নেওয়া হয়েছে। এটাতে হাইজিন অনেক খুশি হয়ে যায় আর অনেকটা এনজয় করে। পরের দিন ও চাকরিতে জয়েন করার জন্য চলে আসে, তবে তখনই ও শিন নামে একটি ছেলের সাথে ধাক্কা খায় আর ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। শিন জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো, কিন্তু হাইজিনের অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই ও তাড়াতাড়ি সেখান থেকে নাচতে নাচতে চলে যায়, যেটা দেখে শিন মনে মনে বলতে থাকে এই মাইকেল জ্যাকসনের আবার পুনর্জন্ম কখন হলো।
আসলে শিনও তো এই কোম্পানিতেই চাকরি করত। এদিকে হাইজিন যখন কোম্পানিতে আসে তখন জানতে পারে ও যে ডিপার্টমেন্টে কাজ করতে চলেছে সেই ডিপার্টমেন্টের বসই হলো সুনজায়ে। সুনজাইকে দেখতে পেয়েও তাড়াতাড়ি লুকিয়ে পড়ে আর সেখান থেকে ম্যানেজারের কাছে গিয়ে বলে, প্লিজ আমাকে অন্য ডিপার্টমেন্টে দিয়ে দিন। তবে ম্যানেজার বলে এখন তার হাতে আর কিছুই নেই। তবে হাইজিনকে সে একটি উপায় বলতে পারে। হাইজিন চাইলে এই চাকরিটি ছেড়ে দিতে পারে, এছাড়া আর কোনো উপায় নেই। এটা শুনে হাইজিনের মন খারাপ হয়ে যায়, কারণ ও অনেক কষ্টে এই চাকরিটি পেয়েছে আর চাকরিটিও ছাড়তে পারবে না। এরপর সুনজায়ের থেকে লুকাতে শুরু করে, তবে বারবার কেন জানি না সুনজায়ের সামনেই পড়ে যাচ্ছিল। সুনজায়ের কাছ থেকে লুকাতে গিয়ে ও ভুলবশত সুনজায়ের সাথে একই লিফটে উঠে পড়ে। তখনই হঠাৎ করে লিফটে কারেন্ট চলে যায়। এতে হাইজিন অনেকটা ভয় পেয়ে যায়। সুনজায় তখন ওকে সামলায় আর ওর কানে ইয়ারফোন দিয়ে ওকে ঠিক একইভাবে গান শোনায় যেভাবে ছোটবেলায় ও সুনজাইকে বৃষ্টির মধ্যে শুনিয়েছিল। কিছুক্ষণ পর লিফট ঠিক হয়ে যায়। পরের সিনে আমরা কোম্পানির চিফ এডিটরকে দেখতে পাই, যে একটি কলের মাধ্যমে এটা জানতে পারে যে এই কোম্পানির চেয়ারম্যানের ছেলে একটি সাধারণ এমপ্লয়ের ছদ্মবেশে সেই কোম্পানিতে চাকরি করছে। এটা আবার একটি এমপ্লয় শুনে ফেলে। এদিকে বাইরে হাইজিন তাড়াহুড়ো করে যেতে গিয়ে সুনজায়ের সাথে ধাক্কা খায়। হাইজিন পড়ে যেতে গেলে সুনজায় ওকে ধরে নেয়, কিন্তু পরক্ষণে ও হাইজিনকে নিচে ফেলে দেয় আর হাইজিনকে অনেকটা কথাও শোনায়, যেটাতে এবার হাইজিন সুনজায়ের উপরে রেগে যায়। ও মনে মনে বলতে থাকে যে সুনজায় এখন আর আগের মতো নেই, ও অনেকটা অহংকারী হয়ে গিয়েছে। এরপর আমরা সুনজায়কে একটি হোটেলে যেতে দেখি। ও এখানে একটি কাজের জন্য এসেছিল। ওই হোটেলেই তো হ্যারি কাজ করত। হ্যারি তো সুনজায়কে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ ওর কোটের পকেটে যে নেম প্লেট ছিল তার ভিতরে ওর আসল নাম অর্থাৎ হ্যারি লেখা ছিল। তবে সুনজায় তো জানতো ও হচ্ছে হাইজিন। হ্যারি নিজের নেম প্লেটটি লুকানোর জন্য সুনজায়কে জড়িয়ে ধরে আর তাড়াতাড়ি ওটা খুলে ফেলে দেয়। সুনজায় হ্যারিকে জিজ্ঞাসা করে, তুমি নাকি পড়ালেখার জন্য আমেরিকা চলে যাবে, তো তুমি এখন এখানে কি করছো? হ্যারি তখন ওকে বাহানা দিয়ে বলে, আমি তো গিয়েছিলাম, কিন্তু আবারও ফেরত চলে এসেছি, কারণ আমি এখানে ভালো একটি জব পেয়ে গিয়েছি। যদিও সুনজায়ের এই কথাটা তেমন একটা বিশ্বাস হতে চায় না, তারপরও কিছু বলে না। এরপর সুনজায় মিটিংয়ের জন্য চলে আসে অফিসে, যেখানে হাইজিনও ছিল। হাইজিনকে দায়িত্ব দেওয়া হয় যে প্রজেক্টরটি চালু করার জন্য, তবে ও তো প্রজেক্টরের রিমোটের জায়গায় অন্য একটি রিমোট চাপ দিয়ে দেয়, যেটার লেজার সোজা গিয়ে সুনজায়ের মুখে পড়ে। সুনজায় এতে অনেকটা ডিস্টার্ব ফিল করে আর হাইজিনকে সবার সামনে অপমানও করে। এরপর মিটিং শেষ হয়ে গেলে শিন আসে হাইজিনের সাথে কথা বলতে। শিন হাইজিনকে বলে, এমনি সময় তো তুমি নিজের কাজ ঠিক মতোই করো, কিন্তু যখনই সুনজায় তোমার সামনে আসে তখনই তুমি সব উল্টাপাল্টা জিনিস করো। এমন মনে হয় যে তুমি সুনজায়ের থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছো। সত্যি করে বলো তো সেটা কি? তবে হাইজিনের কোনো রকম উত্তর দেয় না। এরপর দেখানো হয় যে হাইজিন সুনজায়ের দেওয়া কাজগুলো কমপ্লিট করে সুনজায়কে দেখায়। তবে হাইজিনের কাজ সুনজায়ের একদমই পছন্দ হয় না। ও উল্টো হাইজিনকে কথা শুনিয়ে দেয়। এরপর সুনজায় কোম্পানির সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে যে আজকে ও একটি সুপারস্টারের ইন্টারভিউ নিতে যাচ্ছে। তার জন্য ওর একটি ড্রাইভারের প্রয়োজন। তবে কেউই ড্রাইভার হতে রাজি হয় না, কারণ সুনজায় অনেক বেশি রাগী, ওর সাথে কেউ যেতে চায় না। তবে শিন তখন শয়তানি করে সবার সামনে হাইজিনের হাত তুলিয়ে দেয়, যার কারণে না চাইতেও হাইজিনকেই ড্রাইভার হতে হয়। হাইজিনকে দেখে সুনজায়ও অতটা খুশি হয় না। এরপর হাইজিন জিজ্ঞাসা করে, আমরা কোন জায়গায় যাব? তবে সুনজায় ওর কথায় কোনো পাত্তা দেয় না। কিছুক্ষণ পর সুনজায় দেখতে পায় ওরা তো ভুল রাস্তা দিয়ে যাচ্ছে। ও এটা দেখে হাইজিনকে অনেক কথা শোনাতে শুরু করে। তখন হাতে বেশি সময়ও ছিল না, তাই হাইজিন সুনজায়কে একটি মোটরসাইকেলে উঠিয়ে দেয় আর ওই বাইকারকে বলে যাতে ওকে এই অ্যাড্রেসে পৌঁছে দেয়। ও বাইকারকে কিছু টাকাও দিয়ে দেয়। কিছুক্ষণ পর হাইজিনও চলে যায় সুনজায়কে নেওয়ার জন্য। যদিও সুনজায়ের কাজটি সাকসেসফুলি হয়েছিল, তারপরও ও হাইজিনের উপর অনেক বেশি রেগেছিল। ও হাইজিনকে অনেক বেশি কথা শোনায়। হাইজিন বলে, কিন্তু এতে আমার কোনো দোষ ছিল না। তারপরও সুনজায় ওর কোনো রকম কথা শোনে না। এটাতে হাইজিনও রেগে যায় আর সেখান থেকে চলে যায়। হাইজিন একটি বাড়ি গিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়। তখন সেখানে শিনও চলে আসে। শিন জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থা কেন? হাইজিন তখন ওকে সবকিছু বলে দেয় যে সুনজায় হচ্ছে ও ছোটবেলার বন্ধু, কিন্তু এখন সুনজায় অনেকটা বদলে গিয়েছে। পরের দিন আমাদেরকে একটি অফিস পার্টির সিন দেখানো হয়, যেখানে চিফ এডিটর তো সুনজায়কে ড্রিঙ্ক করার জন্য জোর করতে থাকে। এতে সুনজায় বাধ্য হয়ে তখন অনেকগুলো ড্রিঙ্ক করে নেয়, যার কারণে ও মাতাল হয়ে যায়। এতে হাইজিন আর শিন ওকে ধরে বাড়িতে নিয়ে আসে। তবে যাওয়ার সময় হাইজিন তো নিজের ফোনটি সেখানেই থুয়ে যায়।
হাইজিন আবারও সেখানে চলে আসে ওর ফোনটি নেওয়ার জন্য। তখনই হাইজিন সেখানে ওই পাজলসটি দেখতে পায়। তখনই হঠাৎ করে সেখানে সঞ্জয় চলে আসলে হাইজিন ভয় পেয়ে যায় আর ওর হাত থেকে পড়ে ওই পাজলসটির কোটিটি ভেঙে যায়। হাইজিন অনেকটা ভয় পেয়ে যায়। তখনই ওই কাচের উপরে পা দিতেই যাবে, কিন্তু সঞ্জয় ওকে বাঁচিয়ে নেয়। সঞ্জয় ওকে তেমন কিছুই বলে না আর ওকে এখান থেকে চলে যেতে বলে। হাইজিন তখন সেখান থেকে চলে যায়। হাইজিন বাড়িতে এসে নিজের পুরনো সকল জিনিসপত্র বের করে, যেখানে ওই পাজলসের টুকরোটিও ছিল। পরের দিন হাইজিন অফিসে চলে আসে, কিন্তু কেবিনে তখন সঞ্জয় ছিল না, যেটা দেখে হাইজিন কেবিনের ভিতরে ঢুকে সঞ্জয়ের উপরে রাগ ওর জিনিসপত্রের উপরে ঝাড়তে শুরু করে। তখনই ও বুঝতে পারে যে সঞ্জয় সেখানে আসছে, তাই তাড়াতাড়ি ও কেবিনেটের ভিতরে লুকিয়ে পড়ে। সঞ্জয় ফোনে কারোর একটির সাথে কথা বলছিল। ও বলছিল 3 মাসের মধ্যে যদি ওদের কোম্পানিও ঠিক মতো দাঁড় না করাতে পারে, তাহলে হয়তো ওর কোম্পানি বন্ধ হয়ে যাবে। তখনই হাইজিন তো সঞ্জয়ের কাছে ধরা পড়ে যায়। হাইজিন এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, তবে সঞ্জয় ওকে কিছু বলে না। সঞ্জয় শুধু ওকে এটুকুই বলে যেন এই বিষয়ে ও অন্য কাউকে কিছু না জানায়। এরপর সঞ্জয় যায় হ্যারির সাথে দেখা করতে। আসলে ও তো এখনো জানতো যে হ্যারি হচ্ছে হাইজিন। এখানে আমরা হ্যারির আচরণ দেখে বুঝতে পারি ও আস্তে আস্তে সঞ্জয়ের প্রতি দুর্বল হতে শুরু করেছে। পরের দিন সঞ্জয় যখন হ্যারির সাথে দেখা করতে যায়, তখন ও দেখতে পায় হ্যারি তো বৃষ্টিতে অনেক বেশি এনজয় করছে। তখন ওর মনে পড়ে যে হাইজিন তো বৃষ্টিকে অনেক বেশি ঘৃণা করতো, কারণ যখনই বৃষ্টি পড়তো ওর চুলগুলো এলোমেলো হয়ে যেত। সঞ্জয় এই বিষয়ে ওকে জিজ্ঞাসা করে, যেটা শুনে হ্যারি এবার একটু ঘাবড়ে যায়। ও মনে মনে বলতে থাকে সঞ্জয় আবার সত্যিটা না জেনে যায়। হ্যারি কোনো মতে একটি বাহানা দিয়ে সেখান থেকে বাসায় চলে আসে। বাসায় এসে ওখানে ওই পাজলসের টুকরোটি দেখতে পায়, যেটা দেখে ওর মাথায় একটি শয়তানি বুদ্ধি আসে। পরের দিন হ্যারি সঞ্জয়ের সাথে দেখা করে আর ওকে ওই পাজলসের টুকরোটি দেখায়। এতে সঞ্জয়ের মনে আর কোনো রকম সন্দেহই থাকে না হাইজিন অর্থাৎ হ্যারিকে নিয়ে। পরের দিন আমরা সঞ্জয় আর হাইজিনকে একই সাথে একটি মিটিং এর জন্য যেতে দেখি। রাস্তায় ওরা একটি রেস্টুরেন্টে আসে খাবার খাওয়ার জন্য, যেখানে সঞ্জয় অনেক দামি দামি খাবার অর্ডার করছিল। হাইজিন ওকে নিষেধ করে, কিন্তু সঞ্জয় বলে টাকা আমার আর আমি খাবার অর্ডার করছি, তাহলে তোমার এত কেন জ্বলছে। এরপর খাবার চলে আসে আর ওরা খাবার খেয়ে নেয়। কিন্তু যখন বিল দেওয়ার পালা আসে, সঞ্জয় বুঝতে পারে ওর কাছে তো কোনো মানিব্যাগই নেই। ওর মানিব্যাগটি নিয়ে আসতে ভুলে গিয়েছে। আর হাইজিনের কাছে এত টাকা ছিল না যে ও বিল পেমেন্ট করবে। তাই তখন রেস্টুরেন্টের মালিক ওদেরকে দিয়ে অনেকগুলো কাজ করিয়ে নেয়। সঞ্জয় আর হাইজিন একসাথে ওই কাজগুলো কমপ্লিট করে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। এরপর ওরা রাতের বেলা একসাথে বাড়িতে ফিরছিল। তখন সেখানে শিন চলে আসে। শিনকে দেখে হাইজিন তোর সাথে কথা বলতে শুরু করে, তবে এটা দেখে আবার সঞ্জয় জ্বলতে শুরু করে। এখন সঞ্জয় এতটা জেলাস ফিল করছিল যে ও সোজা তো শিনকে মেরে বসে। পরের দিন দেখানো হয় যে সঞ্জয় আর হ্যারি একসাথে দেখা করে, যেখানে সঞ্জয় তো হ্যারির সাথে হাইজিনের বিষয়ে কথা বলতে থাকে, যে কালকে ওরা কিভাবে ওই রেস্টুরেন্টে ফেসে গিয়েছিল আর একসাথে ওই কাজগুলো কমপ্লিট করেছে। তবে এগুলো শুনে তো হ্যারির অনেক বেশি জেলাসি ফিল হতে থাকে। ও সোজা তখন সঞ্জয়কে কিস করে দেয়। সেই একই রাস্তায় তখন হাইজিন আর শিনও যাচ্ছিল। শিন এটা দেখতে পায়, তবে ও হাইজিনকে এটা দেখতে দেয় না আর সেখান থেকে নিয়ে যায়। হ্যারি সঞ্জয়কে প্রপোজ করে, তবে সঞ্জয় এর কোনো রকম উত্তর দেয় না। পরের দিন দেখানো হয় যে কোম্পানিতে একটি শ্যুট হতে চলেছে, যেখানে হাইজিনও এসেছিল। তবে দেখানো হয় যে মডেলকে দিয়ে শ্যুট করানো হবে, তার জামাটাই তো ছিঁড়ে গিয়েছে, যেটা দেখাশোনা করার দায়িত্ব ছিল হাইজিনের উপরে। এটার জন্য সঞ্জয় তো হাইজিনের উপর অনেক বেশি রেগে যায় আর ওকে সোজা কোম্পানি থেকে ফায়ার করে দেয়, যেটাতে এবার হাইজিন অনেক কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। তবে হাইজিন সেখান থেকে চলে গেলে অন্য একটি এমপ্লয়ি এসে স্বীকার করে যে ওই ভুলবশত ওই জামাটি ছিঁড়ে ফেলেছিল, এতে হাইজিনের কোনো দোষ নেই। যেটাতে সঞ্জয় বুঝতে পারে ও হাইজিনের সঙ্গে ভুল করেছে। তবে ও হাইজিনকে আবারও ফিরিয়ে আনতে যেতে চায় না, শুধুমাত্র ওর ইগোর জন্য। এরপর দেখানো হয় যে শিন সবার সামনে অনেক ভালো ভালো আইডিয়া দেয় নতুন করে শ্যুট করার জন্য, যেটা আবার সঞ্জয়ের অনেক পছন্দ হয়। মিটিং শেষ হয়ে গেলে শিন সঞ্জয়ের সাথে দেখা করে আর ওকে হাইজিনের ডায়েরি দেয়। শিন বলে এই আইডিয়াগুলো সব হাইজিনের, আমি হাইজিনের ডায়েরি পড়ে এগুলো মিটিংয়ে বলেছি, তাই হাইজিনকে আপনি আবারও ফিরে আনুন। সঞ্জয় তখন বলে এই আইডিয়াগুলো একদমই আমার পছন্দ হয়নি, তুমি নিজের কাজে মন দাও আর অন্য আইডিয়া খোঁজো। যেটাতে এবার শিন রেগে যায়। শিন বলে আপনি হাইজিনের সাথে কেন এমনটা করছেন, এখানে যদি অন্য কোনো এমপ্লয় হতো তার সাথে আপনি নিশ্চয়ই এরকম করতেন না। কোথাও আবার হাইজিনের জন্য আপনি নিজের মনে অন্য কোনো ফিলিংস রাখেননি তো। যেটা শুনে সঞ্জয় রেগে যায়।
সুনজাই বলে, তুমি আগে নিজেরটা বলো, যে তুমি হাইজিনের জন্য কিরকম ফিল করো। তুমি সবসময় তো হাইজিনের পিছনেই ঘুরতে থাকো। এতে শিন বলে, হ্যাঁ আমি হাইজিনকে পছন্দ করি, ওকে অনেক ভালোবাসি, আর আমি এটা স্বীকারও করি, আপনার মতো ভীতু নই। পরের দিন শিন হাইজিনের সাথে দেখা করতে যায় আর ওকে নিয়ে পার্কেও ঘুরতে যায়, যেখানে ওরা দুজন একসাথে অনেক এনজয় করে। হাইজিন এখানে শিনকে বলে এখন থেকে আরো কোনোদিন সুনজাইয়ের সাথে কথাও বলবে না আর ওর সাথে দেখাও করবে না, এমনকি ওকে নিয়ে ভাববেও না। তবে এদিকে আমরা সুনজাইকে দেখতে পাই যে হাইজিনের ওই ডায়েরিটি পড়ছিল আর হাইজিনকে অনেক বেশি মিসও করছিল। রাতের বেলা যখন একা একা হাইজিন বাড়িতে ফিরছিল তখন আমরা দেখতে পাই সুনজাই তো লুকিয়ে লুকিয়ে ওকে ফলো করছিল। ও বিভিন্নভাবে হাইজিনের থেকে লুকানোর চেষ্টা করছিল, তবে অবশেষে ও হাইজিনের কাছে ধরা পড়ে যায়। ও হাইজিনকে বলে, এভাবে কি দেখছো, আজকে চারটা অনেক সুন্দর, আমি তো এটাই দেখতে এসেছিলাম। যাই হোক, এরপর ওরা দুজন ঠান্ডা মাথায় বসে কথা বলে, যেখানে সুনজাই ফাইনালি ওকে আবারও জবে ফিরে আসতে বলে। তবে হাইজিন ওকে মানা করে দেয় আর সেখান থেকে চলে যায়। তবে পরের দিন হাইজিন দেখতে পায় ওর ঘরে তো কোনো রকম খাবারই নেই, যা ছিল শেষ হয়ে গিয়েছে আর ওর কাছে কোনো টাকাও নেই। তাই ওর বাবার কাছে যায় টাকা চাইতে, তবে সেখানে গিয়ে হয় আরেক জ্বালা। ও দেখতে পায় ওর বাবাও তো অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই আর কোনো রকম উপায় না পেয়ে হাইজিন এবার সুনজাইয়ের কোম্পানিতে আবারও ফেরত যেতে রাজি হয়ে যায়। তবে এবারও ফেরত যাওয়ার আগে একটি পার্লারে যায় আর সেখানে গিয়ে নিজেকে একদম চেঞ্জ করে নেয়। হাইজিনকে এখন আগে থেকে অনেক বেশি স্টাইলিশ আর প্রিটি লাগছিল। ও যখন অফিসে আসে তখন সবাই ওকে দেখে হা হয়ে থাকে, কেউ তো ওকে প্রথম দেখায় চিনতেই পারছিল না। দূর থেকে ওকে সুনজাই দেখে আর একটি স্মাইল দেয়। শিন হাইজিনকে বলে, তুমি এটা কি করেছো, তুমি তো আগেই বেশি সুন্দর দেখতেছিলে। তবে হাইজিন এতে ওকে ধাক্কা দিয়ে দেয়। এরপর যখন হাইজিন সুনজাইয়ের সাথে দেখা করতে যায় তখন সুনজাই ওর কাছে ক্ষমা চায় আর ওকে ওর ডায়েরিটিও ফেরত দিয়ে দেয়। এদিকে আমরা হ্যারিকে দেখতে পাই যে মনে মনে অনেকটা গিল্টি ফিল করছিল। ওর মনে হচ্ছিল ও হয়তো সুনজাই আর হাইজিনকে ঠকাচ্ছে, তাই ও ঠিক করে যে সুনজাইকে সকল সত্যি বলে দেবে। ও সুনজাইকে ফোন করে দেখা করতে বলে। এরপর আমরা হাইজিনকে একটি গাড়ি নিয়ে মিটিং এর জন্য বের হতে দেখি, তবে ও তো নষ্ট গাড়ি নিয়ে বের হয়েছিল। সবাই যখন এটা জানতে পারে তখন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এদিকে সুনজাই তো এসেছিল হ্যারির সাথে দেখা করতে, তখনই ওর কাছে ফোন চলে আসে আর ও জানতে পারে যে হাইজিন তো নষ্ট গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। তো হ্যারির কোনো রকম কথা না শুনে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। এদিকে দেখানো হয় যে রাস্তায় একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই সেখানে সুনজাই চলে আসে। সুনজাইয়ের মনে হতে থাকে হয়তো হাইজিনের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, তাই ও তো অনেক বেশি ঘাবড়ে যায়। তবে তখনই সেখানেও হাইজিনকে দেখতে পায়। হাইজিনকে দেখে ও তাড়াতাড়ি গিয়ে ওকে জড়িয়ে ধরে। তখন আবার সেখানে শিনও চলে আসে। শিন ওদের দুজনকে একসাথে দেখে কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। সুনজাই হাইজিনকে ওর বাড়ি অবধি পৌঁছে দেয়। হাইজিনের মনে হয় যে এখন সুনজাইকে সকল সত্যি বলার সময় চলে এসেছে। ওকে বলে দেওয়া উচিত যে ওই হচ্ছে আসল হাইজিন। তবে ততক্ষণে সেখান থেকে সুনজাই চলে গিয়েছিল, যেটা দেখে হাইজিন এবার সুনজাইয়ের অ্যাপার্টমেন্টের দিকে চলে যায়। তবে ও দেখতে পায় সেখানে তো হ্যারি এসেছে সুনজাইয়ের সাথে দেখা করতে। তবে হ্যারি তো আজও সুনজাইকে সত্যিটা বলতে পারে না। দূর থেকে ওদের দুজনকে একসাথে দেখে হাইজিন অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে আসে। এরপর সেখানে শিন চলে আসে। শিন ওকে বাড়ি অবধি পৌঁছে দেয়, যেখানে শিন হাইজিনকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি সুনজাইকে ভালোবাসো? এতে হাইজিন বলে, হ্যাঁ আমি ওকে ভালোবাসি, কাল ওকে সব সত্যিটা বলে দেব আর আমার বিশ্বাস ও আমার কথা বিশ্বাস করবে। এটা শুনে শিন অনেক বেশি কষ্ট পায়, তবে নিজের হাসি দিয়ে ও নিজের কষ্টটা লুকিয়ে নেয় আর হাইজিনকে অল দ্য বেস্ট বলে। পরের দিন আমরা সুনজাইকে ওই হোটেলে যেতে দেখি যেখানে হ্যারি কাজ করত। ও ওখানে হ্যারির একটি পোস্টার দেখতে পায় যেখানে হ্যারিকে বেস্ট এমপ্লয়ের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। ওখানে হ্যারির নামও লেখা ছিল। এতে সুনজাই বুঝতে পারে যে হ্যারি এতদিন ওকে মিথ্যা বলে এসেছে যে ও হাইজিন। সুনজাই হ্যারির সাথে দেখা করে আর ওকে এই বিষয়ে জিজ্ঞাসা করে। হ্যারি এবার ওকে সব সত্যি কথা বলে দেয় আর বলে দেয় যে আসল হাইজিনকে। হ্যারি সুনজাইকে বোঝানোর চেষ্টা করে যে ও এইগুলো ইচ্ছা করে করেনি, কিন্তু তারপরও সুনজাই ওর কথা না শুনে ওর উপরে রাগ করে সেখান থেকে চলে যায়। এবার সুনজাইয়ের অনেকটা কষ্ট হচ্ছিল যে নিজের ছোটবেলার ভালোবাসাকে ও এত কাছ থেকেও চিনতে পারেনি, এই জন্য অনেকটা গিল্টি ফিল করছিল। এরপর সুনজাই সোজা হাইজিনের সাথে দেখা করতে যায়, যেখানে ও হাইজিনকে সকল সত্যি বলে দেয় যে ও সবটা জেনে গিয়েছে। ও হাইজিনের কাছে ক্ষমা চায় আর বলে যে আমি তোমাকে চিনতে পারিনি। এখানে হাইজিন আর সুনজাইয়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। হাইজিন যখন বাড়িতে ফেরে তখন দেখতে পায় হ্যারির মন অনেকটা খারাপ।
তবে হ্যারি ওকে এটা বুঝতে দিতে চাচ্ছিল না। হ্যারি সোজা সেখান থেকে বেরিয়ে যায়। হাইজিন তখন হ্যারির রুমে গিয়ে একটি চিঠি খুঁজে পায়, যেখানে হ্যারি নিজের মনের কথা লিখেছিল যে ও সুনজাইকে ভালোবেসে ফেলেছে। তবে ওর মনে হচ্ছে এই জন্য ও হাইজিনকে অনেক বেশি ধোঁকা দিচ্ছে, যার কারণে ও অনেকটা লজ্জিত। এদিকে আমরা হ্যারিকে দেখতে পাই যে একটি জায়গায় এসে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। দূর থেকে এটা হাইজিন দেখতে পায়। হাইজিনের ওর জন্য অনেক বেশি খারাপ লাগছিল। পরের দিন সুনজাই তো অনেক বেশি খুশি ছিল। ও অনেকটা ফুরফুরে মেজাজ নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে। তবে হাইজিন তো সুনজাইকে ইগনোর করতে শুরু করে, আর ওর সাথে ঠিক মতো কথাও বলছিল না, যেটা দেখে সুনজাইয়ের মন খারাপ হয়ে যায়। আসলে হাইজিন এগুলো হ্যারির ওই বিষয়টার জন্যই করছিল। ওর মনে হচ্ছিল হ্যারি এতে কষ্ট পেতে পারে। তবে তো সুনজাইও এত সহজে হার মানবে না। ও সোজা হাইজিনের বাড়িতে চলে যায়, যেখানে হাইজিন এসে ওকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তবে হাইজিনের মা বাবা তো সুনজাইকে দেখে অনেক খুশি হয়েছিল। ওরা সুনজাইকে ওয়াইন খেতে দেয়। তবে একটু ওয়াইন খাওয়ার ফলে সুনজাই সেখানে অজ্ঞান হয়ে যায়। এতে তখন হাইজিনের মা বাবা ওকে হাইজিনের রুমেই শুইয়ে দেয় আর সেখান থেকে চলে যায়, যেটাতে হাইজিন তোর মা বাবার উপর অনেক বেশি রেগে যায়। হাইজিনের মা বাবা সেখান থেকে চলে যেতেই সুনজাই উঠে বসে। আসলে এতক্ষণ ধরে ও নাটক করছিল শুধুমাত্র হাইজিনের সাথে কথা বলার জন্য। ও হাইজিনকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে ইগনোর করছো? তবে হাইজিন ওকে এই বিষয়ে কিছুই জানায় না। পরের দিন সুনজাই তো অফিসে হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়। যখন এটা হাইজিন জানতে পারে, তাড়াতাড়ি ও সুনজাইয়ের সাথে দেখা করতে যায়। এখানে সুনজাই তো হাইজিনকে নিজের পাশেই শুইয়ে নেয় আর ওকে কিস করে। ও হাইজিনকে বলে, তুমি আর কখনো আমাকে ইগনোর করবে না। এখানে ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে আর ওদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। পরের সিনে দেখানো হয় অফিস থেকে সুনজাই হাইজিনকে ড্রপ করে দেওয়ার জন্য ওর বাড়িতে চলে আসে। তখনই সেখানে হাইজিনের ছোট বোন চলে আসে আর ওদেরকে দেখে ফেলে। হাইজিনের ছোট বোন তো সুনজাইকে দেখে জামাইবাবু বলে চিল্লাতে শুরু করে আর বলতে থাকে, মা বাবা দেখো, তোমাদের জামাই চলে এসেছে। হাইজিনের মা বাবা তখন সুনজাইকে বাসার ভিতরে নিয়ে আসে। আসলে আজকে ওনাদের অ্যানিভার্সারি ডে ছিল। এই কারণে ওনারা সবাই মিলে একসাথে অনেক বেশি এনজয় করে আর একসাথে ফ্যামিলি ফটোও তোলে। যখন সুনজাই সেখান থেকে চলে যাবে, তার আগেও হাইজিনকে একটি কপালে কিস করে। এরপর যখন ও সেখান থেকে যাচ্ছিল, তখন হ্যারির সাথেও দেখা হয়ে যায়। এখানে ওরা দুজন একসাথে কথা বলে, যেখানে হ্যারি ওর কাছে ক্ষমা চায়। এতে সুনজাই ওকে ক্ষমা করে দেয়। এরপর হ্যারি সেখান থেকে হাইজিনের সাথে দেখা করতে চলে যায়, যেখানে ও হাইজিনকে বলে যে সুনজাই ওকে ক্ষমা করে দিয়েছে, যেটা শুনে হাইজিনও অনেক খুশি হয়। এরপর আমাদেরকে হাইজিন আর সুনজাইয়ের মধ্যে কিছু সুইট মোমেন্ট দেখানো হয়। ওরা তো একে অপরের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছিল। এমনকি সুনজাই তো রাতের বেলা ওর সাথে দেখাও করতে আসে, যেখানে ওরা গাড়িতে বসে একসাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে আর ওখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা যখন ওদের ঘুম ভাঙে, ওরা বুঝতে পারে ওরা অনেকটা লেট হয়ে গিয়েছে, ওদের অফিসে যেতে দেরি হয়ে গিয়েছে। এতে তখন ওরা আলাদা আলাদাই অফিসে চলে যায়, যাতে ওদেরকে কেউ সন্দেহ না করে। তবে ওই দিনই হেডকোয়ার্টার থেকে একজন বড় অফিসার এসেছিল কোম্পানিতে, যে সুনজাইকে বলে এই মাসের মধ্যে যদি কোম্পানির নাম্বার 1-এ না আসে, তাহলে এই কোম্পানি আমাদেরকে বন্ধ করে দিতে হবে। এটা শুনে সুনজাই অনেকটা চিন্তায় পড়ে যায়। তখন শিন ওর সাথে দেখা করতে আসে আর বলে, যদি আমরা অনেক বড় একটি সুপারস্টার ইন্টারভিউ নিতে পারি, তাহলে হয়তো আমাদের কোম্পানি নাম্বার 1-এ চলে আসবে। সুনজাইয়ের এই আইডিয়াটা পছন্দ হয়, কিন্তু পরেও জানতে পারে ওরা যে সুপারস্টারের ইন্টারভিউ নিতে চলেছিল, সেই সুপারস্টার তো গ্রেপ্তার হয়ে গিয়েছে ড্রাগ কেসের জন্য। এতে সুনজাই আবারও ভেঙে পড়ে। অফিসের সকল কলিগরা মিলে তখন ডিসকাস করতে থাকে যে কি করা যায়। তখন মিস্টার পম নামে একটি লোক বলে ওঠে, আমাদের উচিত নোবেল রাইটার মিস্টার ট্যানের ইন্টারভিউ নেওয়া। তার ইন্টারভিউ আজ পর্যন্ত কেউ নেয়নি, যদিও সে ওয়ার্ল্ড ওয়াইডে একজন ফেমাস নোবেল রাইটার। আসলে মিস্টার ট্যান আজ পর্যন্ত নিজের আসল নাম কাউকে জানায়নি, এমনকি সে তো কারোর সামনেও কোনোদিন আসেনি। সুনজাইয়ের এই আইডিয়াটা অনেক পছন্দ হয়। ও মনে মনে ভাবতে থাকে, যদি একবার মিস্টার ট্যানের ইন্টারভিউ নিতে পারে, তাহলে হয়তো ওর কোম্পানি নাম্বার 1-এ চলে আসবে। ও মিস্টার ট্যানকে মেল করে দেয় ইন্টারভিউর জন্য, তবে ওপাশ থেকে কোনো রিপ্লাই আসে না। সুনজাই তো অনেকটা ভেঙে পড়ে। ও লাস্টবারের মতো অফিসে এসে সবাইকে আজকে এনজয় করে নিতে বলে। আজকে ও নিজের তরফ থেকে সবাইকে ট্রিট দেবে, যেটা শুনে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর সবাই মিলে এনজয় করতে থাকে। এই পার্টিতে তো সুনজাইও গান গায়, তবে ওর বেসুরো গলায় গান শুনে সবাই তো নিজের কান বন্ধ করে নেয়। কিন্তু এদিকে হাইজিন মন দিয়ে ওর গান শুনছিল। গান গাওয়া শেষ হয়ে গেলে সুনজাই সেখান থেকে চলে যায়। ও একা একা একটি জায়গায় মন খারাপ করে বসেছিল।
তখন সেখানে হাইজিন চলে আসে আর ওকে সান্ত্বনা দিতে থাকে। দূর থেকে ওদেরকে শিন দেখতে পায়। শিন ওদেরকে দুঃখী দেখে অনেক বেশি কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। পরের দিন ও হাইজিনকে কল করে আর হাইজিনকে নিয়ে পার্কে ঘুরতে যায়। ওরা দুজন একসাথে অনেক এনজয় করে। এখানেও হাইজিনকে বলে দেয় যে হাইজিনকে ও অনেক বেশি ভালোবাসে। ও এটাও আফসোস করে বলে, যদি আমিও তোমার ছোটবেলার বন্ধু হতাম তাহলে খুব ভালো হতো। এরপর শিন ওকে লাস্টবারের মতো বাই বলে আর সেখান থেকে চলে যায়। পরের দিন সুনজায়ের কাছে মিস্টার ট্যানের রিপ্লাই আসে, যেখানে মিস্টার ট্যান ওকে ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এটাতে সুনজায় খুশি হয়ে যায় আর মিস্টার ট্যানের সাথে দেখা করতে যায়। তবে মিস্টার ট্যানকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এটা তো শিন ছিল। ও শিনকে বলতে থাকে, তুমি আমার সাথে মজা তো করছো না? তবে শিন বলে, আমি তোমার সাথে মজা করছি না। শিন সুনজায়কে অনেকগুলো প্রমাণও দেখায় যাতে সুনজায় বিশ্বাস করে ওই আসলে মিস্টার ট্যান। এতে সুনজায় বিশ্বাসও করে নেয়। এরপর ও মিস্টার ট্যান অর্থাৎ শিনের ইন্টারভিউ নেয়। যখন মিস্টার ট্যানের ইন্টারভিউ ওদের কোম্পানিতে ছাড়া হয় তখন ওদের কোম্পানি নাম্বার 1-এ চলে আসে। শিন কোম্পানি সবার জন্য একটি ভিডিও রেকর্ড করেছিল, যেটা কোম্পানি বড় স্ক্রিনে চালানো হয়। শিন সবাইকে লাস্টবারের মতো বিদায় জানায় আর বলে হয়তো ওদের আর কোনোদিন দেখা হবে না, কারণ ও আমেরিকায় চলে যাচ্ছে। পরের সিনে দেখানো হয় সুনজায় হাইজিনকে বলে ওর কাজের জন্য ওকে আবারও ইউএসএতে শিফট হতে হবে, কিন্তু ও হাইজিনকে ছাড়া কি করে থাকবে। সুনজায় হাইজিনকে বলে, তুমিও প্লিজ আমার সাথে চলো। এতে হাইজিন রাজি হয়ে যায়। হাইজিন যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন ওর সাথে শিন দেখা করতে আসে। শিন এখানে ওকে লাস্টবারের মতো আবারও গুড বাই বলে। শিন বলে আমাদের আর কোনোদিনও দেখা হবে না। এটা বলে ও পিছু পা হতে থাকে আর সারা জীবনের জন্য ওর জীবন থেকে চলে যায়। পরের দিন বড় একজন রাইটার হাইজিনের সাথে দেখা করতে আসে আর হাইজিনকে নিজেদের গ্রুপে সামিল করতে চায়। যদিও ছোটবেলা থেকে হাইজিন একজন বড় রাইটার হওয়ার স্বপ্ন দেখত, তারপরও ওই মহিলাকে না বলে দেয়, কারণ ওকে তো কিছুদিন পর সুনজায়ের সাথে ইউএসএতে শিফট হতে হবে। এরপরও সুনজায়ের সাথে দেখা করে আর ওকে সব কিছু জানায়, যেটাতে সুনজায় খারাপ লাগে। ও মনে মনে ভাবতে থাকে হয়তো ওর কারণে হাইজিন এই অফারটি ক্যান্সেল করে দিয়েছে। পরের সিনে দেখানো হয় যে সুনজায় একটি রিং কেনে হাইজিনকে প্রপোজ করার জন্য। তখন সেখানে হাইজিন চলে আসে। তবে হাইজিনই তো আগে ভাগে ওকে প্রপোজ করে দেয় আর নিজেদের রিং পরিয়ে নেয় আর ওকে আগে আগে বলে দেয় আমরা কিন্তু 1 বছরের আগে বিয়ে করতে পারবো না। সুনজায় বুঝতে পারে যে হাইজিন এগুলো বলছে ও স্বপ্নের কারণে, কারণ ও তো অনেক বড় রাইটার হতে চায়। তাই এবার সুনজায় ঠিক করে নেয় যে ও এবার একাই ইউএসএতে চলে যাবে। ও হাইজিনকে নিজের সাথে নেবে না। হাইজিনকে কোনো মতে বুঝিয়ে সুনজায় ইউএসএতে চলে যাওয়ার জন্য রেডি হয়। হাইজিনের মন অনেক বেশি খারাপ ছিল। সুনজায় সেখান থেকে চলে যেতে যাবে কিন্তু আবারও ফিরে আসে আর ওকে জড়িয়ে ধরে বলে, চিন্তা করো না, আমি 1 বছর পর ঠিকই ফিরে আসব আর সেদিনকে তোমাকে অনেক বড় সারপ্রাইজ দেব। এটা বলে সুনজায় সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। হাইজিনও নিজের কাজ মন দিয়ে করছিল আর সুনজায়ও নিজের কাজ মন দিয়ে করছিল। তবে কাজের মধ্যেও ওরা একে অপরের সাথে যোগাযোগ করতে ভুলে না। খাওয়ার সময়ও ওরা একে অপরের সাথে কথা বলতে থাকে। এরপর 1 বছর পরে সিন দেখানো হয়। হঠাৎ একদিন হাইজিন সুনজায়কে কল করে ওকে পায় না। ওকে মেসেজ করে কিন্তু কোনো রিপ্লাইও আসে না। এতে হাইজিন অনেকটা চিন্তায় পড়ে যায় যে সুনজায়ের সাথে আবার কিছু হয়ে গেল না তো। অনেক ট্রাই করার পরে সুনজায় অবশেষে হাইজিনের কল তোলে। হাইজিন ওকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? তবে ওপাশ থেকে সুনজায় শুধু এটুকুই বলে, তোমার গোলাপি গালগুলো অনেক বেশি কিউট লাগছে। তখনই হঠাৎ করে হাইজিন সেখানে সুনজায়কে দেখতে পায়। ও সুনজায়কে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি গিয়ে ওকে হাগ করে নেয়। হাইজিন সুনজায়কে বলে, তুমি জানো আমি তোমার জন্য কতটা চিন্তায় ছিলাম, তুমি কেন আমার ফোন ধরোনি? সুনজায় বলে, আমি তো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছি। আমি আর কতদিন তোমাকে ছাড়া থাকবো, তাই ইউএসএর সকল কাজ বাদ দিয়ে আমি এখানে চলে এসেছি। সুনজায় বলে, এখন থেকে কিন্তু আমার সমস্ত কিছুর দায়িত্ব তোমাকেই নিতে হবে, কারণ এখন আমার কাছে কোনো টাকা নেই। এতে তখন হাইজিন হিসাব করতে শুরু করে যে সুনজায়ের পিছনে ওকে কত টাকা খরচ করতে হবে। সুনজায় তখন বলে, আরে তুমি চিন্তা করো না, এখন পর্যন্ত আমার থাকার জন্য তো একটি জায়গা আছে। এটা বলে হাসতে থাকে। এদিকে আমরা হ্যারিকে নিজে ইউনিভার্সিটিতে দেখতে পাই। তখনই সেখানে একটি কিউট ছেলে চলে আসে যে ওর উপরে লাইন মারতে থাকে। আসলে এই ছেলেটি হ্যারিকে অনেক বেশি পছন্দ করত আর হ্যারিও একটু একটু ওর উপর ইমপ্রেস হচ্ছিল। পরের সিনে দেখানো হয় যখন হাইজিন নিজের বাবা মার বাড়িতে আসে তখনও সেখানে সুনজায়কে দেখতে পায় যে অনেক আগে থেকে এখানে চলে এসেছে। হাইজিন রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার না অন্য থাকার জায়গা আছে, তাহলে এখানে কেন এসেছো?
সুনজাই বলে, আমি তো এই থাকার জায়গার কথাই বলেছিলাম, যেটাতে হাইজিন রেগে যায়। তবে হাইজিনের বাবা তখন হাইজিনের হাত থেকে সুনজাইকে বাঁচিয়ে নেয়। এরপর হাইজিন কিছু টাকা নিয়ে ওর বাবাকে দেয়, কারণ ও জানতো ওর বাবার অবস্থা এখন কিরকম। ওর বাবা এটা নিতে চায় না আর বলে, তুমি তোমার বিয়ের জন্য এটা রেখে দাও। তবে তখন সুনজাই বলে, বিয়েতে আমার কিছুই চাই না, শুধু হাইজিনকে হলেই চলবে। যেটাতে এবার বাবা মা অনেক বেশি খুশি হয়ে যায়। ডিনার শেষে হাইজিন যখন কিচেনে যায় তখন সেখানে সুনজাই ওর পিছন পিছন চলে আসে। সুনজাই হাইজিনের কপালে একটি কিস করে। এরপর ওরা একই রুমে একসাথে শুয়ে পড়ে, যেখানে ওদের মধ্যে শুধুমাত্র একটি পর্দা টানানো ছিল। তারপরও ওরা দুজন রাতের বেলা একসাথে গল্প করতে থাকে, আর গল্প করতে করতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সুনজাই অফিসে যায় আর সকল এমপ্লয়ীদেরকে ওদের বিয়ের কার্ড দেয়। আসলে খুব তাড়াতাড়ি ও আর হাইজিন বিয়ে করতে চলেছে। বিয়ের কার্ডে হাইজিন আর সুনজাইয়ের ছবি দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এত বছরে ওরা জানতে পারেনি সুনজাই আর হাইজিনের মধ্যে কিছু চলছে। যাই হোক, এরপর আমাদেরকে বিয়ের সিন দেখানো হয়, যেখানে অনেক ধুমধামভাবে হাইজিন আর সুনজাইয়ের বিয়ে কমপ্লিট হয়। এরপর কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে হাইজিন তো নিজের কাজে ব্যস্ত ছিল, তবে সুনজাইয়ে সবসময় ওর দিকেই তাকিয়ে থাকতো। হাইজিন ওকে পাত্তা না দিলে সুনজাই মন খারাপ করে চলে যেতে শুরু করে, যেটা দেখে এবার হাইজিনও হেসে দেয়। আমাদেরকে ওদের কিছু সুন্দর টাইম দেখানো হয়, ওরা একসাথে অনেক সুন্দর টাইম স্পেন্ড করে আর একসাথে পিকনিকও করে। এরপর আমাদেরকে কিছু বছর পরে সিন দেখানো হয়, যেখানে আমরা সুনজাইকে নিজের মেয়ের সাথে দেখতে পাই। হ্যাঁ, এটা হাইজিন আর সুনজাইয়েরই মেয়ে, একেবারে হাইজিনের মতো দেখতে হয়েছে। যাই হোক, এই দৃশ্যের মাধ্যমে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি ড্রামাটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। গাইস, তোমরা হয়তো জানোই যে এই ড্রামাটিরই একটি চাইনিজ আর একটি থাই রিমেক রয়েছে। চাইনিজ রিমেকের যে নায়িকা, সেটা তোমাদের সবার পছন্দের নায়িকা দিলরুবা। তোমরা যদি চাও তাহলে আমি ওই দুটি ড্রামাও এক্সপ্লেন করার চেষ্টা করব, কিন্তু তার জন্য তোমাদেরকে এই ভিডিওতে বেশি বেশি লাইক এবং কমেন্ট করতে হবে। তো এটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো আর নিজে খেয়াল রেখো।